রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে যাইয়া তিনটা জিনিস পেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? একটু জোরে বলেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবারে যায় বসলেন বা আল্লাহর সাথে কথা বলছিলেন মেরাজে, তিনটা জিনিস রাসূল বললেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তিনটা জিনিস পেশ করলেন। এক নাম্বার হচ্ছে ইবাদতে কাউলি, দুই নাম্বার ইবাদতে ফেলি, তিন নাম্বার ইবাদতে মালি। ইবাদত হচ্ছে তিন প্রকার। আমরা যে ইবাদত করি আমাদের ইবাদতগুলো তিন প্রকারের হয়। ইবাদতে কাউলি মানে হলো জবান দিয়ে যে ইবাদত করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, বয়ান করি, এগুলা হলো ইবাদতে কাউলি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়ে যত ইবাদত আমরা করি, কোরআনের তেলাওয়াত, জিকির আজকার, উপদেশ, নসিহা, এই সবগুলি হচ্ছে ইবাদতে কাউলি। মুখ দ্বারা যত ইবাদত হয়। ইবাদতে ফেলি মানে হলো শারীরিক ইবাদত, শরীর দ্বারা যেগুলো আমরা করি, যেমন রুকু করি, সাজদা করি, কোথাও হেঁটে হেঁটে যাই, মসজিদে হেঁটে হেঁটে যাই, এগুলাকে বলা হয় ইবাদতে ফেলি, কর্ম দ্বারা ইবাদত। ইবাদতে মালি, মাল দ্বারা যে সমস্ত ইবাদত করা হয়, যেমন আমরা দান করি, সাদাকা করি, এই দান সাদাকা মাল দিয়ে, টাকা দিয়ে যে করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, যেই টাকা দান করি, মাল দান করি, স্বর্ণ অলংকার দান করি আমাদের, এগুলাকে বলা হয় ইবাদতে মালি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার উম্মতের পক্ষ থেকে ইবাদতে কাউলি, ফেলি, মালি আপনার জন্য আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ কোন। তাহলে ইবাদত হলো তিন প্রকার: কাউলি, ফেলি, মালি। এই তিনটা জিনিস দিয়ে আমরা গোলামি করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে নামাজ আমাদের জন্য নিয়ে আসছেন, এই কথাটা 100% সত্য। নামাজ যেমন আনলেন, তার পাশাপাশি আরো অনেকগুলো হুকুমও নিয়ে আসলেন। নামাজের বিষয়টা ছিল, আল্লাহ পাক তার হাবিবকে বললেন, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হইলেন। খুশি হয়ে যখন আসতেছিলেন জমিনের দিকে, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আপনাকে অনেক খুশি খুশি লাগে? আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কি কোনো হুকুম দেয়া হয়েছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? নবীজি বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রব্বিক, আপনি আপনার রবের কাছে আবার ফেরত যান। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আপনার উম্মত আমার উম্মতের চেয়ে শারীরিকভাবে দুর্বল। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আপনি নামাজটা কমায় দেন। আল্লাহ বললেন, যান 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। আবার আসছে মূসা আলাইহিস সালাম কয়, এবারও হয় নাই, ইরজি ইলা রব্বিক, আপনি আপনার রবের কাছে ফেরত যান। আবার গেছে পরে আল্লাহকে আরো 5 ওয়াক্ত কমায় দিলাম। আসার পরে মূসা আলাইহিস সালাম আবার বলতেছেন, ইরজি ইলা রব্বিক, আপনি আপনার রবের কাছে ফেরত যান। এভাবে পাঠাইতে 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 একবার দুইবার নয়, 9 বার পাঠাইছে। কয়বার? 9 বার। অর্থাৎ 50-এর মধ্যে 45ই নাই, 5 ওয়াক্ত বাকি আছে। আমার কলিজার ভাইয়ারা, সেই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজের জায়গায় আল্লাহ পাক আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ করে দিলেন। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজই পড়ে না এমন নামদারি মুসলমানও বাংলাদেশে আছে না? নাই। 5 ওয়াক্তই পড়ে না। 50 ওয়াক্ত দিলে এটাকে নফল বানায় দিত গায়ের জোরে।
অথচ আল্লাহ পাক দিছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, 5 বেলা নামাজ পড়া ফরজ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যে জিনিসগুলো নিয়ে আসলেন তার মধ্যে 14টা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। 14টা আমি যেই কয়টা বলতে পারি। 1 নাম্বার, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাজমুমান মাখজুলা। আল্লাহ পাক বলছেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, খবরদার আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বলে মানা যাবে না, কারো গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না। মানুষ হলো সৃষ্টি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। সৃষ্টি তার স্রষ্টার গোলামি করবে। যার নাজ নেয়ামত খায় আমরা বেঁচে আছি তার গোলামি করবে, এটাই হলো স্বাভাবিক। তার কাছেই হাত পাতবে, তার কাছে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আকীদা খারাপ হওয়ার কারণে মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে, অন্য কারো কাছে হাত পাতে, এমন মানুষও সমাজে আছে না? নাই। মেরাজের প্রথম শিক্ষা হলো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। গোলামিটা কি? গোলামির মানে হলো সর্ব অবস্থায় এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে আল্লাহ নারাজ হন। ওই কাজটাই করতে হবে যেটা করলে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ করেন। যেটা করলে আল্লাহ খুশি হয় এটা হলো ইবাদত, গোলামি। যেমন কারো কোনো উপকার করলে আল্লাহ খুশি হয়, এটা গোলামি, এটা ইবাদত। হালাল পথে রুজি কামাই করলে আল্লাহ খুশি হয়, এটা ইবাদত। খারাপ কাজে বাধা দিলে আল্লাহ খুশি হয়, এটা ইবাদত। কোনো মানুষকে খারাপ হইতে সাপোর্ট করাটা আল্লাহ অপছন্দ করেন, এটা আল্লাহর গোলামির বাইরে চলে গেছে, নাফরমানিতে পড়ে যায়। এক কথায় যেটা করলে আল্লাহ পছন্দ করেন এটা হলো গোলামি, আর যেটা করলে আল্লাহ অপছন্দ করে সেটা হলো নাফরমানি। কি মানে? নাফরমানি। দেখেন সহজ করি, যেটা করলে আল্লাহ খুশি হয় এটা হলো ইবাদত, যেটা করলে আল্লাহ নারাজ হয় সেটা হলো কি? নাফরমানি। তা আমরা কোনটা করা উচিত? আল্লাহকে খুশি করার জন্য। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, কারণ সেজদা দেওয়া হয় কাকে? দান করলে আল্লাহ খুশি হয়, কারণ আল্লাহর সৃষ্টিকে আপনি উপকার করলেন। কাউকে ভালো পরামর্শ দিলে আল্লাহ খুশি হয়। খারাপ কাজের নিষেধ করলে আল্লাহ খুশি হয়, ভালো কাজের আদেশ করলে আল্লাহ খুশি হয়। কোনো মানুষ ভালো কাজ করতেছে তাকে সাপোর্ট দিলে আল্লাহ খুশি হয়। কোনো মানুষ খারাপ কাজ করতেছে তাকে সাপোর্ট না দিয়ে বাধা দিলে আল্লাহ খুশি হয়। লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। হালাল পথে ব্যবসা করলে আল্লাহ খুশি হয়, হারাম পথে ব্যবসা করলে আল্লাহ নারাজ হয়। হালাল পথে ব্যবসা করাটা হলো ইবাদত, হারাম পথে ব্যবসা করাটা হলো নাফরমানি। পর্দা করলে আল্লাহ খুশি হয়, পর্দা করলে আল্লাহ খুশি হয়। পর্দা না করলে আল্লাহ নারাজ হয়, তার মানে পর্দা করাটা ইবাদত, পর্দা না করাটা নাফরমানি। শালীন পোশাক পরলে আল্লাহ খুশি হয়, এটা ইবাদত। অশালীন পোশাক পরলে আল্লাহ নারাজ হয়, এটা নাফরমানি। মানুষের উপকার করলে আল্লাহ খুশি হয়, এটা ইবাদত। মানুষের অপকার করলে আল্লাহ নারাজ হয়, এটা নাফরমানি। কারোর সাথে ভালো ব্যবহার করলে এটা আল্লাহ খুশি হয়, এটা ইবাদত। কারোর সাথে খারাপ ব্যবহার করলে এটা নাফরমানি, আল্লাহ নারাজ হয়। এক কথায় যেটা করলে আল্লাহ খুশি হয় এটা ইবাদত, যেটা করলে আল্লাহ নারাজ হয় এটা নাফরমানি। তা আমরা আল্লাহর খুশিটাই তো করবো, তাই নাকি? এ কথাটা আল্লাহ পাক রাসূলকে মেরাজের রাত্রে বলে দিয়েছেন, আপনার উম্মতকে জানায় দিবেন। তাদের কর্মসূচি হবে লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাজমুমান মাখজুলা। লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। নবী আপনি বলে দেন তারা আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কোনো ইলাকে মিলাতে পারবে না, আর আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আমাদের আস্থা, ভরসা, নির্ভরতা কার প্রতি? আল্লাহর প্রতি। বাংলাদেশের সংবিধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা বাক্য যোগ করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে যোগ করলেন এটাও ইবাদতের মধ্যে শামিল।
তিনি বাংলাদেশের সংবিধানে যোগ করলেন এই রাষ্ট্রের সকল কাজে আস্থা এবং বিশ্বাস স্থাপন করা হবে কার প্রতি? আল্লাহর প্রতি। তা আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এই কথাটা গুরুত্বপূর্ণ। যে কাজ করলে আল্লাহ খুশি হয় এটা হলো ইবাদত। বলেন, যেটা করলে খুশি হয় এটা কি? আর যেটা করলে আল্লাহ অখুশি হয়, নারাজ হয়, এটা হলো নাফরমানি। এটা কি? তাহলে আমরা কি ইবাদতটা করব না নাফরমানিতে লিপ্ত হব? এটা হলো মেরাজের 1 নাম্বার শিক্ষা। লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আবু জাহিলকে আপনারা তো কাফের বলেন, জাহান্নামী বলেন, এটা তো ঠিক আছে, কিন্তু একদিনও তো গবেষণা করলাম না আবু জাহিলের দোষটা কি আছিল। আবু জাহিল কিন্তু নিজের দোষ নিজে স্বীকার করতো না, এরকম আমাদের দেশেও আছে না নাই? আবু জাহিলে দেখেন, আবু জাহিল কিন্তু আল্লাহকে রিজিক দাতা মানত, আল্লাহকে জীবনদাতা মানত, মরণদাতাও মানত, কিন্তু একটা জিনিস শুধু মানত না, সেটা হলো ইলা মানত না। বলেন, কি মানত না? ইলা। ইলার মানে হলো আমাকে যিনি সৃষ্টি করছেন তার হুকুম আমার উপরে চলবে, অন্য কারো হুকুম আমার উপরে চলতে পারে না, কিন্তু এটা সে মানত না, এই জন্য সে কাফের। আবু জাহিল হজ করত, আপনি তো জীবনে একবার হজ করেন, আবু জাহিল প্রতি বছর হজ করত, সকালে বিকালে কাবা ঘরে যে তাওয়াফ করত, কিন্তু তার বিশ্বাস ছিল এই কাবা ঘরে যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলা মূলত একটা মূর্তি না, এটা তো কোনো না কোনো দেবতার নামে তারা মূর্তিগুলা বানাইতো। বানায়া তারা বলতো যে এদের সাথে আল্লাহর ভালো সম্পর্ক আছিল, তো এদের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে দিবে। তো এই আবু জহিলের মতো বিশ্বাসী লোক আমাদের দেশেও আছে, মাজারে যে শুয়ে আছে তার সাথে আল্লাহর সম্পর্ক ভালো ছিল, মাজারে গায়ে চাইলে আল্লাহ আমারে দিবে, এরকমের বিশ্বাসী মুসলমান বাংলাদেশে আছে না নাই? তা আবু জহিল্লার বিশ্বাস আর তাদের বিশ্বাস কি এক জায়গায়? কথা ঠিক কিনা? কিন্তু আমাদের আহলুল সুন্নাতুল জামাতের আকীদা হলো আমার আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, আমি যে প্রশংসা করি আমার ডাক শোনেন কে? সুতরাং আমি আল্লাহর কাছে ডাইরেক্ট যাব। আদম আলাইহিস সালাম থেকে সকল নবীরা চাইছে কার কাছে? কোনো মাধ্যম টাধ্যমের দরকার নাই। মাধ্যম আবার কি? আমি গোলাম, আল্লাহ হচ্ছে মাহবুদ। আল্লাহ কি? আর আমি হলাম কি? গোলাম। আমি গোলাম, গোলাম তার মনিবের কাছে চাইবে, এটা হলো নিয়ম। এভাবে আল্লাহ শেখাচ্ছেন রব্বানা যালামনা আনফুসানা, এখানে কোনো মাধ্যম নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এখানেও কোনো মাধ্যম নাই। আবার আমরা যখন নামাজের দোয়ায় মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই জায়গাতেও কোনো মাধ্যম নাই। ডাইরেক্ট চাইবেন। বলেন কিভাবে চাইবেন? ডাইরেক্ট। এটাকে বলা হয়েছে লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। কোনো কিছুকে মাধ্যম ধইরা আল্লাহর কাছে চাওয়া যাবে না। আমাদের ইলা কয়জন? কে? লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো সুন্নতি জিকির। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ কত পবিত্র কে? আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার? আল্লাহ। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা হলো মেরাজের প্রথম শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মেরাজের 2 নাম্বার শিক্ষা হলো তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা করে দেয়া হয়েছে, আইন করে দেওয়া হয়েছে। আল্লাহর গোলামি করার পরে 2 নাম্বার কাজ হলো মা বাবার খেদমত করা, ইহসান করা। মানে আল্লাহর গোলামির পরের জায়গাটা হলো মা বাপের। সুবহানাল্লাহ কর। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির পরের জায়গাটা হলো মা বাপের। একটু চিন্তা করেন। তার মানে গোলামি হবে আল্লাহ, এর পরে কাজটাই হলো মা বাপের খেদমত করা, ইহসান করা। মা বাপের সাথে বেয়াদবি করে এমন আছে? আছে, ঘরে ঘরে আছে।
ঘরে ঘরে একটা কথা মনে রাখবেন, আপনার সন্তান আপনার কথা শুনে আল্লাহ শুকরিয়া করবেন, আপনি খুব সুখী আছেন। কারণ যাদের সন্তান মা বাপের কথা শোনে না, তারা জানে তাদের কলিজার মধ্যে কত ব্যথা। সন্তান কথা না শুনলে কিচ্ছু করার থাকে না। কিছু করা, আপনি আর্মির বড় অফিসার, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি বিচারপতি, আপনি জাজ, আপনি ব্যারিস্টার, আপনি জাস্টিস, আপনি আপনার টেবিলে বসে বিচার করতে পারেন, মানুষকে শাসন করতে পারেন, কিন্তু আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, এখানে আপনার করার কিচ্ছু নেই। কথা সত্য? একজন জাস্টিস যখন টেবিলে বসে বিচার করে, বিচারের রায়টা যখন তিনি লেখেন, আসামি বাদী বিবাদী তার রায় মানতে বাধ্য, না মানলে সে অ্যারেস্ট হবে, রাষ্ট্রদ্রোহী মামলা খাবে। এই একই জজ যখন ঘরের ভিতরে কোনো সিদ্ধান্ত দেয়, তার ছেলে তার স্ত্রী যদি না মানে, তার করার কিছুই নাই। একজন জাস্টিসের সন্তান যদি খারাপ হয়, বাপ হিসাবে তার এখানে বিচার করার কিছু থাকে না। কথা সত্য নেই? আমি এখানে দাঁড়িয়ে নামাজের ওয়াজ করলাম, আপনারা নামাজ না পড়লে আমি ধমকাচ্ছি, কিন্তু আমার সন্তান নামাজ পড়ে কিনা এটা চিন্তার বিষয় না? চিন্তার বিষয়। সন্তান কথা না শুনলে কিচ্ছু করা থাকে না, এক কথায় শেষ। অনেক সময় আমরা আমাদের বাচ্চাগুলো ছোট থাকা অবস্থায় অহংকার করে বলে, আমার সন্তান হইলে মেরে ফেলতাম, অমুকের ছেলে এই কাজ করছে, অমুকের মেয়ে এই কাজ করছে, আমার সন্তান হইলে আমি দেখায় দিতাম। কিন্তু পরবর্তীতে দেখা যায় ওনার সন্তান যখন এই অপরাধে লিপ্ত হয়, ওনার গোড়ার ডিম করার থাকে না। কথা সত্য নেই? বড় বড় কথা বলা সহজ, কিন্তু পরিস্থিতিতে পড়লে আর কিচ্ছু করা যায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত রায় দেওয়া হয়েছে, আল্লাহর গোলামি করার উপরে তুমি তোমার মা বাপের প্রতি ইহসান করবা। মা বাপের প্রতি ইহসান মানে হলো, বাবা মা বুড়া বয়সে কামাই রুজি করতে পারে না, দায়িত্বটা তোমার কাঁধে নিতে হবে। বাবা মা কামাই করতে পারে না, নিজের রিজিক নিজে তালাশ করতে পারে না, নিজের খেদমত নিজে করতে পারে না, নিজের প্রয়োজন নিজে মিটাতে পারে না, এই দায়িত্ব সন্তানের কাঁধে উঠায় দিয়েছেন কে? শোনেন, ব্যাখ্যা দেব না, সময় নেই, এক কথায় বলে দেই। বাবা যদি, একেবারে গভীর কথা মনোযোগ দেন, এক কথায় বুঝাই দেই, বাবা যদি তার বগলের নিচের পশম, নাভির নিচের পশম পরিষ্কার করতে অক্ষম হয়, আপনি ছেলে হিসাবে আব্বার নাভির নিচের পশমটা, আব্বার বগলের নিচের পশমটা পরিষ্কার করে দিবে, এটা আপনার দায়িত্ব। মা যদি তার নাভির নিচের পশম পরিষ্কার করতে না পারে, পানি খরচ করতে না পারে, মেয়েরা সেটা করে দিবে। আর মেয়েরা যেহেতু অন্য জায়গায় থাকে, পুত্রবধূর দায়িত্ব সেটা করে দিবে। আপনার বাবা মারা গেছে, আপনি গোসল দিবেন। আপনার মা মারা গেছে, আপনার বোনেরা অথবা আপনার স্ত্রী আপনার মায়ের গোসল দিবে। এটা হলো শরিয়া। আর আমাদের দেশে একটা মানুষ মারা গেলে ভাড়া করে লোক এনে গোসল দেওয়া লাগে। আমার মনে আছে, আমি দেখেছি আমার মা মারা গেছে, আমার দুই বোন আমার মাকে গোসল দিছে। গোসল দিছে, গোসলের মধ্যে কান্না আছেন তাদের। আমি আমার বাবাকে আমার নিজের এই হাত দিয়ে আমি আমার আব্বাকে গোসল দিছি। বিশ্বাস করেন, এটা যে আমার আব্বা, উনি যে মরে গেছে আমার একবারও মনে হয় নাই। আমি আমার বাবার মৃতদেহের উপরে পানি ডালতেছিলাম, আর আমার চোখ থেকে পানি দরদর করে পড়তেছিল। আমার বাবার প্রতি আমার কতটা ভালোবাসা, কতটা আমার আবেগ, আমি সেদিন টের পেয়েছি যে আমার আব্বারে আমি গোসল দিতেছি। কিন্তু আমার আব্বার জায়গায় আমি যদি আরেকজনের আব্বারে গোসল দিতে যাই, আমার কান্না হইব? আমার এত ভালোবাসা জাগ্রত হবে? সন্তান তৈরি করেন যাতে গোসল দিতে পারে মরে গেলে। মেয়েদেরকে তৈরি করেন যাতে মা মারা গেলে সন্তানকে কি মাকে কি দিতে পারে, মেয়েরা যেন গোসল দিতে পারে।
এই এহসান বলা হয়েছে, এহসান। আব্বা আম্মা বিছানায় পেশাব পায়খানা করে দেয়, আপনি পরিষ্কার করবেন। একটা কথা বলি শোনেন, আপনার মা বাপ যারা পুরুষ আছেন তাদের জন্য এই কথাটা, আপনার আব্বা আপনার আম্মা বিছানায় পেশাব পায়খানা করে, প্রথম দায়িত্ব আপনার, আপনি এগুলো পরিষ্কার করবেন। 2 নাম্বার, আপনি যদি ব্যস্ত থাকেন অথবা যদি না পারেন, তাহলে আপনি একটা কাজ করবেন, আপনার স্ত্রীকে ওইভাবে করে ঘুরে তুলবেন। কোন স্ত্রীকে ধমকাইয়া, কোন স্ত্রীকে ধমকাইয়া কষ্ট দিয়া আপনি আপনার মা বাপের খেদমত জোর করে আদায় করতে পারবেন না, যতক্ষণ আপনি তারে আপনার মতো করে গড়ে তোলেন। আমার কলেজের ভাইয়েরা, তো কথা বলছিলাম মা বাপের প্রতি ইহসান করা। মা বাপ বলেন কি, মা বাপ একটা কথার জবাব দিবেন জোরে, আওয়াজটা যাতে ক্যামেরাতে যায়, আমি চাই জোরে দিবেন আওয়াজটা। জান্নাত কি পিসাবের কাছে না আব্বা আম্মার কাছে? এ কথা কি মোল্লার না আল্লাহর? হুমা জান্নাতুকা ও নারুকা, সুবহানাল্লাহ কোন। কিন্তু বন্ডগুলা দেখবেন বাপ মার চাইতে পিসাবরে বেশি মর্যাদা দেয়। রাসূল বলতেছে হুমা জান্নাতুকা ও নারুকা, তো তুই যদি আশেকে রাসূল হয়ে থাক, এখানে রাসূলুল্লাহর হুকুম না মাইনা নিজের বাপের তরিকা পারস কেন তুই? রাসূল বলতেছে তোর আব্বা আম্মা তো জান্নাত, বড় পীর তোর মা বাপ। আমাদের বড় পীর কে? আমাদের আব্বা আম্মা। আব্বা আম্মা আগে। কাবা শরীফের ইমাম যত বড় মর্যাদার লোক হোক, আমার জান্নাত কাবার ইমামের কাছে নাই, আমার জান্নাত আমার আব্বা আম্মার কাছে। আপনার আব্বা রিকশা চালায়, কুলি, দিন মজুর, জান্নাত আপনার আব্বা আম্মার কাছে। আপনার মা মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু আপনার জান্নাত ওনার কাছে। আপনার জান্নাত দুনিয়ার কাবা শরীফের ইমামের কাছে, মদিনার ইমামের কাছে নাই, পৃথিবীর কোন বড় পীরের কাছে। আমার কলেজের ভাইরা, এটা হলো মেরাজের 2 নাম্বার শিক্ষা। আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। আল্লাহ কাজী হইয়া রায় পেশ করেছেন, আল্লাহর গোলামি করার পরে মা বাপের প্রতি ইহসান করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি বুড়ো বয়সে তোমার কাছে তাদের 2জনের একজন থাকে বা 2জনের যদি থাকে, হইতে পারে না, হয় মা মরে গেছে না হয় বাপ মরে গেছে। দেখেন আল্লাহ বাইঙ্গে দিচ্ছে, একসাথে বলে নেই। তোমার আব্বা যদি আগে মরে যায়, তোমার আম্মা যদি থেকে যায়, অথবা তোমার আম্মা যদি আগে মরে যায়, তোমার আব্বা যদি থেকে যায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বুড়া বয়সে যদি একজন বাচ্চা থাকে, অথবা কিলাহুমা 2জন যদি বাচ্চা থাকে। দেখছেন নি, আলাদা আলাদা করে কইছে। একজনও যদি থাকে, 2জনও যদি থাকে। নাফরমান সন্তান আব্বা আম্মারে বাক করে, আসেনি? আব্বা আম্মারে বাক করে। 31 মাস গেলে পুত্রবধূ চেহারা কালো হয়ে যায়, যে আমাদের ভাগে বোধহয় একদিন বেশি পড়লো। তোরে বেরি, মজা করে কথা বলতে পারি না, কারণ ইসলামের মধ্যে মজার কথাও আছে, কঠিন কথাও। দেখেন কার দ্বারা সিন্নি খাইলো, মোল্লাই চিনল না। যেই স্বামীটা পাইছে, যে শ্বশুর শাশুড়ির কারণে ওনাদেরকে একদিন বেশি খাওয়াবে, ওনার কলজে ছিঁড়ে যায়। তো বেডি তুমিও নিশ্চিত থাকো, তুমিও যখন শাশুড়ি হবা, তোমাকে নিয়ে ওই নাটক চলবে। কারণ আমাদের বাংলাদেশে একটা কথা আছে, ক্ষেতের চাকা এটা দূরে নিয়ে ভাই, এরপরে আবার এখানে আনেন। নিশ্চিত থাকবেন, নিশ্চিত থাকবেন। আমি ছোটবেলা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের একটা ওয়াজ শুনছিলাম, কুকিল কণ্ঠ, ঠিক না? তো উনি একটা ওয়াজে বলছিলেন, শাশুড়ি আর বৌমা নদীর ঘাটে গেছে গোসল করতে। গল্প তো ওনার মুখে শুনছি।
এখন পুত্রবধূরে শাশুড়ি কইছে, বৌমা আমার পিঠটা একটু মাজ্জা দিত। তো বউ যখন পিঠ মাজতে গেছে, বৌমার হাত আর যায় না, খালি পা যায়। মনোযোগ আছে? কি যায়? পা। বউ আর মাজে না। শাশুড়ি কয়, বৌমা তাড়াতাড়ি মাজ্জা দাও। কয়, আম্মা একটা বিপদে পড়ছে। কয়, কি বিপদ? কয়, আমি চাই আমার হাত দিয়ে আপনার পিঠটা মাইজা দেই, কিন্তু আমার তো হাত উঠতেছে, আমি হাত যায় না, কিন্তু আমার পাটা আপনার দিকে যায়। শাশুড়ি বলতেছে, বৌমা তুই পাটাই আমার পিঠের মধ্যে লাগা। গল্প তো, হাদিস না, যুক্তিবাদী সাহেবের কাছে শুনছি। বৌমা বলছে, আম্মা এটা কেমন কথা কন, এত বড় বেয়াদবি, আপনি আমার মায়ের জায়গায়, আমি বুঝি পা দিয়ে আপনার পিঠের মধ্যে লাথি দেব? এবার শাশুড়ি চোখের পানি ফেলে বলে, মা এটা আমার কর্মের ফল। তোর হাত আসে না পা আসে, আমার তো মনে পড়ছে ওই দিনের কথা, আমি একদিন আমার শাশুড়ির একটা লাথি দিছিলাম, তো তুই আমার একটা লাথি দে। এটা গল্প না, এটা শিক্ষা। এটা কি? এই যে আপনি আজকে শ্বশুরের সামনে শাশুড়ির সামনে প্লেটটা এমনি করে রাখতেছেন, লবণের বাটিটা ধাক্কা দিয়ে দিচ্ছেন, উনি একটু গরম পানি চাইলে আপনি খুব তেজ দেখাচ্ছেন, আমার গ্যাস খরচ হচ্ছে, আমার লাকড়ি খরচ হচ্ছে, নিশ্চিত থাকেন আপনার কপালে এর চেয়ে ভয়ানক জিনিস অপেক্ষা করতেছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের কাছে যদি বুড়া বয়সে তোমার একজন আম্মা আব্বা থেকে যায়, অথবা দুইজনে যদি থেকে যায়, ফালা তাকুল লাহুমা উফফিউ, তাদের সামনে উফ করতে পারবা না, জোরে কথা বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকি দিয়ে কথা বলতে পারবা না। কার কথা? তানহারহুমা, ধমকি দিতে পারবি না তুই। অফিস থেকে বিদেশ থেকে বাড়িতে আসছেন, দোকানপাট বন্ধ করলেন, কর্মস্থল থেকে বাড়িতে গেলেন, স্ত্রীর সাথে জোরে কথা বলা যায়, ছেলের সাথে বলা যায়, মেয়ের সাথে বলা যায়, ভাইয়ের সাথে বোনের সাথে জোরে কথা বলা যায়, কিন্তু আল্লাহর হুকুম হলো আব্বা আম্মার সামনে জোরেও কথা বলা যাবে না। যাদের সামনে জোরে কথা বলা নিষেধ, কথা, তাদের সামনে বেয়াদবি করা যাবে? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ কয়, এটা জানতে চাও? কয় হ্যাঁ। তো তুমি অমুক জায়গায় যাবা, গেলে দেখবা তোমার সাথে জান্নাতে কে থাকবে। মুসা আলাইহিস সালাম গেছে, যাইয়া দেখে ঘরের ভিতরে একজন বুড়া মহিলা শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম বাইরে থেকে সালাম দিছে, ভিতরে ঢুকছে। সালাম দেওয়ার পরে মহিলাকে বলতেছে, আপনার ছেলে কোথায়? তো আমার একটাই ছেলে। ছেলে আমার বাজারের মধ্যে গোস্ত বিক্রি করে। গোস্ত যারা বিক্রি করে তাদেরকে বলা হয় কসাই। কি বলা হয়? মুসা আলাইহিস সালামকে, আপনার ছেলে কেমন? বুড়ো মহিলা বলে, তোমার পরিচয় কি? তোমাকে তো চিনি না। হযরতে মুসা আলাইহিস সালাম কয়, ছেলেটা কেমন বলেন? মহিলা বলতেছে, বাবা আমার ছেলের প্রতি আমি খুশি আছি। আমার ছেলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ছাগল জবে করে, জবে কইরা রান্না কইরা কলিজাটা ভুনা কইরা আমাকে রুটি দিয়া খাওয়ায়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমি বিছানায় পেশাব পায়খানা করি, আবার বিকাল বেলায় এসে আমাকে আবার খাওয়ায় নিজের হাতে, বাজারে যাওয়ার আগে খাওয়ায়, আসার পরে খাওয়ায়, যাওয়ার আগে পরিষ্কার করে, আবার আসার পরে পরিষ্কার করে, আমি পেশাব পায়খানা করি বিছানায়। আমার কলিজার ভাইয়ারা, এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, আপনি আপনার ছেলের প্রতি কেমন খুশি? কয়, বাবা তুমি কি বুঝো না? তুমি কে? তোমারে তো চিনলাম না। আমি প্রতিদিন আমার আল্লাহরে বলি, আল্লাহ আমার ছেলে আমার জন্য যা করে, তোমার কাছে একটা দরখাস্ত, আমার ছেলেটারে তুমি মুসা নবীর সাথে জান্নাতে দিও।
মুসা আলাইহিস সালাম হচ্ছেন উলুল আসাম পয়গম্বর। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলেন, আল্লাহ, কি জিনিস তুমি আমারে দেখাইলা? কেমনে জান্নাত পাইবেন বলেন? মসজিদে পড়ে থেকে জান্নাত পাইবেন? পাবেন না। মসজিদ বানায় জান্নাত পাবেন? পাবেন না। ওই জায়গাটা ঠিক রাখতে হবে। এই জায়গাটা কি রাখতে হবে? এই জায়গাটা ঠিক রাখতে হবে। এই জায়গায় আঘাত দিয়েন না, বরবাদ হয়ে যাবে। আব্বা চশমার জন্য কোরআন পড়তে পারে না, খবরের কাগজটা পড়তে পারে না। চশমা চাইলে আব্বা এখন টাকা নাই, 2-1 মাস অপেক্ষা করেন। আর ছেলেটা বদমাইশি করতে যাবে, কক্সবাজার পিকনিক করতে যাইব, টাকা চাইলে কয় তোর আম্মার কাছে দিয়ে যাবো, নিয়ে যাইস। চাহিদা পূরণ করার কথা ছিল আগে কারটা? বাবারটা। ছেলে পিকনিকে না গেলে কিচ্ছু হবে না, আগে বাবার চাহিদা পূরণ করার কথা ছিল। এটা আল্লাহ পাক হুকুম করেছেন। অকুল্লাহুমা কাউলান কারিমা, মিষ্টি ভাষায় মা বাপের সাথে কথা বলবো। আল্লাহু আকবার বলেন। বউয়ের সাথে নয়, বাপের সাথে নয়, মায়ের সাথে নয়, অমুকের সাথে নয়, এই রকমের কাজকর্ম এখানে নয়। আল্লাহ পাক বলছে অকুল্লাহুমা কাউলান কারিমা, এখানে মিষ্টি ভাষায় কথা বলবি। প্রেমিকার সাথে মিষ্টি ভাষায় কথা বলা জরুরি নয়, মা বাপের সাথে মিষ্টি ভাষায় কথা বলা জরুরি। মিষ্টি মিষ্টি কথা আসে তখন, প্রেম ফিরিতি লাগায় যখন, হেতে যে কবি হয়ে যায়। কিন্তু আব্বা আম্মার সামনে গেলে হেতে বদমেজাজি দারোগা। কথা সত্য নেই? দেখবেন কিছু পান্ডা পোলা পাইতেছে, মা বাপের সাথে ভালোভাবে কথা বলতেই পারে না, হেতে যেন সারাদিন মা বাপের সাথে মানে বদমেজাজি দারোগার মতো আচরণ করে। আসেনি? সন্তানকে মানুষ করবেন, বিশ্বাস করেন। আমি যে আপনাদের মিম্বরে বসে কথা বলি, কোনো মিথ্যা কথা বলি না। আল্লাহর রহমতে মিথ্যা বলার দরকারই নেই, কারণ আমার মধ্যে লোভ থাকলে না আমি মিথ্যা বলতাম। আমি তো কারণে পাম পুম দিয়ে চলি না, এই অভ্যাস আমার নাই। আমার মায়ের 2 দিন আগে আমি বাড়িতে গেলাম, 1998 সাল, বন্যা হয়েছে, মনে আছে আপনাদের? 98-তে বন্যা হয়েছে। যায় দেখি মায়ের পুরা শরীরে পানি চলে আসছে, হাত পা গুলা ফুলে গেছে। আমার আম্মার হাঁপানি রোগ ছিল, এখন এটারে শ্বাসকষ্ট কয়। আমি দেখছি আমার মা কত কষ্ট পাইছে। এই রোগ যেন আল্লাহ শত্রুরেও না দেয়, এ কথাটা আমার মা বলতেন। আল্লাহর কসম, যায় দিয়ে আমার 2 বোন আমার মায়ের 2 পাশে বসা, বর্ষাকাল, আমরা 4 ভাই বাড়িতে আছি। আমার মার একটা মুনাজাত ছিল, আল্লাহ আমার 4টা ছেলে যেন আমার মাটি দিতে পারে। এটা আমার মায়ের মুনাজাত। আল্লাহি এক কথাও, 1 ছটাকও মিথ্যা বলছি। মিথ্যা বলবো কেন? আমি আমার কথাটা শোনাই। আমি আমার মায়ের হাত ধরে বললাম, মা, আমি তো আপনার ছোট সন্তান, আমি তো দুষ্টু ছিলাম, আমি হয়তো আপনার মনে কষ্ট দিছি, বেয়াদবি করছি, আপনি আমারে মাফ করে দেন। ঠিক এভাবে বলছে, আপনি আমাকে মাফ করে দেন। আমার মায়ের চোখ থেকে পানি পড়তেছিল সেদিন। আমার মা সেদিন আমার দিকে তাকায় বলতেছিলেন, বাবা, আমি তোমাকে একা আলাদা মাফ করব না। আমার 7টা ছেলে মেয়ে, কেউ কোনোদিন আমার চোখের দিকে তাকায় তোমরা কথা বলো নাই, সুতরাং আলাদা আলাদা মাপের দরকার নেই। আমি আমার 7 জন ছেলে মেয়েকে একসাথে মাফ করে দিলাম। আমার ভাই বোনদের মধ্যে বদমেজাজি লোক নাই, এটা সত্য না, আছে। কিন্তু আমরা কোনোদিন মা বাপের সাথে বেয়াদবি করছি না। এটা আমাদের পরিবার থেকে শিক্ষা দেওয়া হয়েছে, ছোট কাল থেকে। আপনি আপনার সন্তানের সামনে এমন কোনো কাজই করবেন না যেটা করলে আপনার সন্তানের শ্রদ্ধা ভক্তি আপনার প্রতি কমে যায়। মনে করেন আপনি একটা কোনো অন্যায়কে প্রশ্রয় দিলেন, অন্যায় কাজে যুক্ত হলেন, এটা আপনার ছেলে মেয়ে জানলে আপনার প্রতি কি তাদের মহব্বত থাকবে? আপনি আপনার সন্তানের সামনে জামাই বউ লাগলেন, একেবারে মারামারি ঝগড়াঝাটি, তা আপনার সন্তানের মহব্বত শ্রদ্ধাটা কি আগের মতো থাকবে? থাকবে না। আমার মা বাবা ঝগড়া করে, ধৈর্য বলেন কি? এ কথাটা কেন বললাম? যুবকদের জন্য বললাম। মা বাপের চোখের দিকে তাকায় কোনো কথা বলা যাবে না, এটা নিষেধ করছে কে? অকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাপের সামনে দাঁড়ায়া
আদবের সাথে, কাউলান করিম। আল্লাহ যেভাবে গুছায়া গাছায়া তোমাদের কথা শোনাইছে, এই কাউলান কারিম মানে হলো মা বাপের সাথে এমন কথা বলতে হবে যেই কথা শুনলে মা বাপ উদ্বুদ্ধ হবে, তোমার প্রতি দুর্বল হবে, তোমার জন্য স্বেচ্ছায় দোয়া করবে। ওই টাইপের কথাবার্তা মা বাপের সাথে বলবে। রাসূলুল্লাহ মেরাজের শিক্ষা হলো 14টা। বলেন কয়টা? আমরা আলোচনা করছি মাত্র 2টা, বাকি থাকলো কয়টা? কথা কর না কেন? ওই 12টা শোনা দরকার আছে। থাকলে অনেকে ভাবছে এই জুমায় বোধহয় হুজুর আসবে না। গত জুমাতে মূলত আমরা একটা নাঙ্গলকোট চলে গেছিলাম। গত জুমা আমার ইচ্ছা ছিল এখানে নামাজটা পড়াবো, কিন্তু আমি পারি নাই। এই জন্য আজকে অনেকে দেরিতে আইছেন, মনে করছেন হুজুর বোধহয় আজকেও আসবে না। মেরাজের শিক্ষা 14টা, আলোচনা করলাম কয়টা? 2টা। এই জন্য অনুরোধ, আগামী জুমায় একেবারে 12টা চলে আসবে, সাথে সাথে আলোচনা শুরু হবে এবং আগামী জুমাতে বাকি 12টা একসাথে আলোচনা করব ইনশাআল্লাহ।